আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। রাজনীতির মাঠে এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক বিএনপি। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এবং জনমতের পরিবর্তনকে গুরুত্ব দিয়ে দলটি জনগণের পালস বুঝে রাজনীতি করার চেষ্টা করছে। প্রতিশ্রুতির ভাষা থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর রূপরেখার উপর জোর দিচ্ছে দলটি। ১ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা আরও স্পষ্ট হয়েছে। জনগণ এখন আর শুধু বক্তব্যে নয়, বাস্তবায়নের সক্ষমতায় আস্থা রাখতে চায়। এই বাস্তবতাকে সামনে রেখেই বিএনপি বলছে তারা স্বপ্নের নয়, পরিকল্পনার রাজনীতিতে বিশ্বাস করে। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের সংকট এবং আগামীর রাষ্ট্র গঠনের পরিকল্পনা তুলে ধরেন। গত ১৬ বছরের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ২০০৮ থেকে বিশেষ করে ২০১৪ সালের পর বিএনপির লাখো নেতাকর্মী ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার দাবিতে রাজপথে ছিলেন। তার বক্তব্য অনুযায়ী এই সময় হাজারের মতো নেতাকর্মী গুম এবং হাজারের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন। তারেক রহমান বলেন, আন্দোলনে বিজয় অর্জনের পর তা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামনে যে বহুল প্রত্যাশিত নির্বাচন আসছে, সেখানে মানুষ নিরাপদ ও স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এটাই এখন দেশের মানুষের প্রধান দাবি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি পরিকল্পনা ভিত্তিক রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যেই ৩১ দফা সংস্কার কর্মসূচি আগেই জাতির সামনে তুলে ধরা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ৪ কোটি পরিবারের জন্য প্রস্তাবিত ফ্যামিলি কার্ড চালুর কথা জানান তিনি। এই কার্ডের মাধ্যমে নগদ সহায়তা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্পের মাধ্যমে সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। একই সঙ্গে ১.৫ কোটি কৃষকের জন্য কৃষক কার্ড, শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তরে সংস্কার, তরুণদের জন্য ভোকেশনাল ট্রেনিং এবং গ্রাম পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। বক্তব্যের শেষ ভাগে তিনি প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ গঠনে পরিকল্পনা ভিত্তিক রাজনীতিকে সমর্থন করার আহ্বান জানান তিনি। তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট বার্তা, এই নির্বাচন কোনো পরীক্ষামূলক উদ্যোগ নয়, এটি পরিবর্তনের একটি নির্ধারিত সুযোগ।